আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি রান্না করব গার্লিক শ্রিম্প বা আস্ত রসুন দিয়ে চিংড়ি বোনা। তো আমার সাথে থাকুন আর রেসিপিটা দেখুন কিভাবে আমি বানাই। চুলায় প্যান বসিয়ে প্রথমে আমি রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন দিয়ে দিব কুচি করে কাটা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিক্স করে নিব। পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢেকে রেখে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এক দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে পেঁয়াজটাকে নেড়ে দিব যাতে নিচের থেকে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ভালো করে মিক্স করে নিব সবগুলো একসাথে। ঢেকে রেখে দিব আরো 1 থেকে 1.5 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে এখন মিক্স করে নেব আবারও। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একে সব মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলাকে একসাথে মিক্স করে নিব। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট কাপে 1 কাপ পানি। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। নিয়ে ঢেকে রেখে দিব আরো 1 থেকে 1.5 মিনিটের জন্য যাতে মশলাটা ভালো করে কষে যায়। এই রান্নাটার মধ্যে যত বেশি মশলাটা কষানো হবে তত বেশি খেতেও মজা হবে। মশলাটা হতে থাক এই ফাঁকে বলে নেই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো ভালো রেসিপি ভিডিও বানানোর উৎসাহ পাবো। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে একটা রসুনকে ছুলিয়ে বড় বড় টুকরো করে দিয়ে দিছি। এই রসুনের জন্য রেসিপিটা স্বাদটাই বেড়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে মিক্স করে নিব। মশলা কষানোর জন্য আমি ফার্স্টে যে 1 কাপ পানি দিয়েছিলাম আমি কিন্তু আর কোনো পানিই দেই নাই। আমি এইভাবেই কম আগুনে রান্না করব এই রেসিপিটা। চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না। আমি এখন এটাকে ঢেকে রেখে দিব 8-10 মিনিটের জন্য। আর এর মধ্যে মাঝে একবার আমি চিংড়িটাকে নেড়ে দিব।
আমার রান্নাটা হয়ে গেছে। রেসিপিটা অনেক অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। এই যে দেখেন, রেসিপির কালারটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে। আপনারা কেউ যদি আমার রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি খুশি হব। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নেক্সট রেসিপি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ সবাইকে।